নমস্কার, বৃষ্টিবেলা পরিবারে আপনাদের সবার স্বাগত। আজকে আমরা যাচ্ছি সোদপুর বারবিকিউ নেশনে। দেখতেই পাচ্ছেন জায়গাটা একদম রাস্তার উপরে, মেইন রোডের উপরে, আর প্রচণ্ড ভিড়ভাড়। এখানে ট্রেন্ড ম্যাক্স আছে, আর সবচেয়ে উপরের ফ্লোর মানে 5th ফ্লোরে হচ্ছে বারবিকিউ নেশন। এর আগে আমরা একটা বারবিকিউ নেশনে গেছিলাম, কিন্তু সেটা শিলিগুড়িতে। তো এখানে আসার পর আর যাওয়া হয়নি। অনেকদিন ধরেই এটা ওপেনিং হয়ে গেছে, আর শুনেছি মোটামুটি ভালোই হচ্ছে। তো চলুন গিয়ে দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়। আমরা 4 জন ছিলাম, আর আমাদের সাথে ছিল আমার দেওর যা আর তাদের একটি মেয়ে। এখানে আমরা চলে এসেছি। আমাদের টেবিল আগে থেকে বুক করা ছিল, যেহেতু স্যাটারডে, তাই জন্যে ওনারাও বলেছিলেন যে টেবিল বুক করার জন্য আলাদা কোনো চার্জ দিতে হয় না, তো আপনারা আগে থেকে বুক করে রাখতে পারেন। তাই জন্য আমরা আগে থেকে বুক করেও রেখেছিলাম। তো এসে তাই জন্য কোনো ওয়েট করতে হয়নি, আমরা টেবিল পেয়ে গেছি। আর বারবিকিউটা ভেতর থেকে বেশ বড়ই। একদিকে হচ্ছে ওদের ওই স্টিক্স যেগুলো বারবিকিউ কাউন্টার, আরেকদিকে মাটনের লাইভ কাউন্টার, একদিকে ওদের গান চলছে। শিলিগুড়ি বারবিকিউতে কোনো রকম গানের কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল না, এমনি স্পিকারে গান চলতো, কিন্তু এখানে লাইভ গান গাওয়া হচ্ছে। আর ঐশিকা এখানে নিজের হেয়ারস্টাইল নিয়ে ব্যস্ত। 3 বোন আবার অনেকদিন পর এক হয়েছে। প্রথমেই যেটা সার্ভ করলো সেটা ছিল ফুচকা। ফুচকাটা কিন্তু বেশ টেস্টি ছিল, আর একদম ক্রিস্পি, খুব দারুণ ছিল। তা আমরা আগে ফুচকা দিয়ে স্টার্ট করলাম। বারবিকিউতে আপনার যদি কোনো অকেশন থাকে, বার্থডে, অ্যানিভার্সারি বা যা কিছু, তো এখানে সেলিব্রেশনের পুরো ব্যবস্থা থাকে। ওরা কেক দেয়, আর ওরা খুব ভালো করে ওটাকে সেলিব্রেট করে। তো আমাদের কোনো অকেশন ছিল না, কিন্তু আমাদের খেতে খেতে মোটামুটি 3টে কেক কাটিং ওখানে হলো, আমরাও দেখলাম। এটার জন্য বারবিকিউ একটু স্পেশাল। আর এখানে টেবিল মোটামুটি 6 বছরের নিচে কেউ থাকলে, বাচ্চা থাকলে তাদের জন্য ফ্রি। 9 বছরের নিচে থাকলে তাদের জন্যে 600 মানে হাফ। আর এমনি 9 বছর থেকে বেশি হলে তাদের জন্য নর্মাল। তো এক্স্যাক্ট ইয়েটা আমার মনে নেই, 799 সামথিং ছিল, আর ট্যাক্স, জিএসটি এসব নিয়ে 820 বোধহয় অ্যাপ্রক্স বলছি, এর কাছাকাছি ছিল পার পারসন। ফুচকার পর সার্ভ করলো কর্নের একটা কিছু প্রিপারেশন, আর তারপরে বারবিকিউর সেট আপ হয়ে যাচ্ছে। এরপর একের পর এক ওরা অনেকগুলো বারবিকিউ আইটেম দিয়েছিল। তার মধ্যে ফিশ, প্রন, চিকেন, পাইনঅ্যাপেল, আর আরও কয়েকটা বেশ আইটেম ছিল, সবগুলোর নাম তো মনে নেই। আর তার সাথে সাথে ওরা কিছু এমনি প্লেটেও সার্ভ করছিল, যেটা পটেটোর একটা প্রিপারেশন ছিল, চিকেনের ছিল। তো এগুলো সবই মোটামুটি খুবই ভালো ছিল। তার মধ্যে যেগুলো সবচেয়ে ভালো লেগেছে আমাদের সেটা ছিল পাইনঅ্যাপেল। আর স্টিকগুলো আমাদের একটুখানি বেশি ঝাল, স্পাইসি লেগেছিল, যেহেতু বাচ্চারাও ছিল। তো আমাদের তখন আমরা জানতাম না যে ওদেরকে বললে সেটাকে ওরা কাস্টমাইজ করে আর একটু কম ঝাল দিয়েও আমাদেরকে দিতে পারতো। কিন্তু যাই হোক, আমরা সেটা পাইনঅ্যাপেলটা আমরা অনেক বেশি করে নিয়েছিলাম। আপনার যেটা পছন্দ আপনি সেটা বারবার করে ওদের থেকে দিতে বলতে পারেন, আর যেটা আপনার ভাল লাগছে না সেটা আপনি ওদেরকে স্টপ করতে বলতে পারেন। তো আমরা তার জন্য পাইনঅ্যাপেল আর কর্নটা বারবার চেয়েছিলাম।
পাইনাপেলটা বেশ জুসি ছিল আর মিষ্টি ছিল যেহেতু, তাই জন্যে স্পাইসির সাথে খুব ভালো লাগছিল। এই কর্নের এটাও খুব ভালো ছিল। আমি জানতাম যে বারবিকিউতে কমপ্লিমেন্টারি ড্রিঙ্কসও দেয়, কিন্তু এরা বললো যে সেটা লাঞ্চে থাকে, ডিনারে কোনো রকম কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক নেই। তো আমরা স্প্রাইট নিয়েছিলাম, সেটা আলাদা করে আমাদেরকে পে করতে হয়েছিল। আগে পিছনে মনে তোরা একটা পাইনাপেল খেয়ে দেখ না, ভালো খাবি বর্ষা? হ্যাঁ খাবি? হ্যাঁ দিদির দোকান। গন্ডু ঝালি একদম অস্থির। হ্যাঁ তোদের খাওয়া হয়েছে? গন্ডু তুই কিন্তু সাবধান। ওরে না পাইনাপেলটা ঝাল লাগছে কেন? আমরা প্রচুর স্ন্যাক্স খেয়ে নিয়েছি, এরপর হচ্ছে মেইন কোর্সের পালা। তো একবার এখান থেকে দেখে নিলাম, এই পোর্শনটা ভেজ ছিল, তাই জন্য আর এটাকে বেশি কিছু এক্সপ্লোর করলাম না, চলে গেলাম সোজা ননভেজের দিকে। ননভেজের মধ্যেও অনেকগুলো আইটেম ছিল, আর আগে বলেছি লাইভ মাটনের কাউন্টার ছিল। এগুলো হচ্ছে নানা রকম সালাদ। এখান থেকে ননভেজ শুরু হচ্ছে, ফ্রাইড রাইস আর চিকেন, চিলি চিকেন ছিল যতদূর মনে পড়ছে। এটাও চিকেনেরই একটা প্রিপারেশন ছিল। আর এটা ছিল হচ্ছে একদিকে ডিমের কারি মতন টাইপের ছিল, আর একটা ছিল দই মাছ। তো এটা আমরা একটু একটু নিয়েছিলাম। খাবারগুলো সবই খুবই ভালো ছিল। মটন বিরিয়ানি, বাসন্তী পোলাও, এখানে আমাদের ফ্রেশ, আর এদিকটা এদিকটা কি না হবে হবে কোথায়। এইখানে গরম গরম মাটন পাওয়া যাচ্ছে, আর যদি এর সাথে আপনি নান নিতে চান তাহলে আপনার টেবিলে বসে বললেই ওরা গরম গরম নান আপনাকে দিয়ে যাবে। তো আমরা মেন কোর্স এখন নিলাম না, সব দেখে টেকে তারপর আমরা গেলাম হচ্ছে ডেজার্টের দিকে। এত রকম এখানে আইসক্রিম থাকে, এত রকম ডেজার্ট থাকে, মাফিন, যেগুলো বাচ্চাদের সবসময় এত প্রিয়, আর আমাদেরও অবভিয়াসলি ভালো লাগে। তো আমরা আগে গেলাম, ওগুলো নিলাম কিছুটা খাওয়ার পর তারপর মেন কোর্স সেইভাবে আমরা কেউই অতটা খাইনি, কেন কি এগুলোই আমাদের সেন্টার অফ অ্যাট্রাকশন ছিল। বাচ্চারাও খুব খুশি ছিল ব্রাউনি আর নানান রকমের কেক দেখে। তো এই যে ফেভারিট জায়গা বাচ্চাদেরও আমাদেরও, তো আমরা আগে এখানেই চলে এসেছি। আর এখানে নানান রকমের সুজি হালুয়া ছিল, মুগ ডাল হালুয়া, আর সেটাও খুব টেস্টি ছিল। ফিরনি ছিল সুইট ডিশের মধ্যে, 3-4 রকমের সুইট ডিশ ছিল,
ব্রাউনি ছিল, পেস্ট্রিজ ছিল, নানান রকমের কুলফি ছিল, তার সাথে আইসক্রিমও ছিল। বারবিকিউতে যেহেতু আনলিমিটেড বুফে, তাই জন্যে আমরা মেন কোর্স মাটন আর ওই রেগুলার খাওয়া দাওয়া না খেয়ে এগুলোকে একটু ট্রাই করলাম। এই যে প্লেট সাজিয়ে নিয়ে চলে এসেছি বাচ্চাদের জন্যে, আর দেখে ঐশিকা, ঐশানি আর বর্ষা তিনজনই খুব খুশি। তো এবার ওরা এগুলো ট্রাই করলো, কেন কি আমাদের স্ন্যাক্স খাওয়া শেষ। তো ওরা এখন সেই ভাত বা এইসব রুটি খেতে চাইছিল না। এখানে ভেজ চাউমিনও ছিল, সেটা পরে ঐশিকা ট্রাই করেছে। এইটা হচ্ছে মুগ ডাল হালুয়া, বেশ ঘিয়ে এটা তৈরি, দেখেই বোঝা যাচ্ছে, আর টেস্টিও ছিল। তো যতই আনলিমিটেড বুফে হোক, একটা তো সবারই ক্যাপাসিটি থাকে, আর মিষ্টি জিনিস পরপর পরপর কতই বা খাওয়া যায়। তো নেওয়ার সময় নিতে ইচ্ছা করে যেন সবই নিই, কিন্তু একটা টাইমে এসে তো বাস আর তো খাওয়া যায় না। এখানে স্যুপ আছে, যেটা ঐশানি একটুখানি নিল, আর এটা বোধহয় চিকেন স্যুপ, তো একটুখানি নিয়েছিল, খেয়েছিল, ভালোই লেগেছিল। হয়ে গেল। ये क्या चॉकलेट है? यही तो চকলেট তুমি চকলেট তো হ্যালো, यही तो चॉकलेट तीन चाहिए। হ্যাঁ क्या तीन चाहिए? চকলেট 3টে দেবেন। হ্যাঁ হ্যাঁ একই সঙ্গে দিয়ে দিই। থ্যাংক ইউ। সবাই আগে মেন কোর্স খায়, তারপর এইসব খায়। তো সব কিছু খেয়ে ডেজার্ট সব খেয়ে ডেজার্ট খাওয়া শেষ হয়নি। ও ডেজার্ট খাওয়া শেষ হয়নি। এটা গুড গার্ল সব কিছু খেয়ে নিয়েছে, তারপর আইসক্রিম খাচ্ছে। এনাকে দেখো, এখনো লাস্টে চাউমিন খাচ্ছে। তুই চাউমিন কেমন? সব চাউমিন বলছি, কুলফি কেমন? হ্যাঁ হ্যাঁ বন্ধুর কি সবচেয়ে ফেভারিট চকলেট? বাবা সব ফ্লেভার নিবি? চাটনি চারটে ফ্লেভার নিয়ে নিবি? আচ্ছা, বাটারস্কচ, চকলেট, সব আর চকলেট কি আইসক্রিম, আর সবগুলো একটু একটু করে দিয়ে দিন। सिरप तीन है। হ্যাঁ সিরুম দেবো তো?
এই ছিল আমাদের আজকের দিনে ঘোরাফেরা, খাওয়া দাওয়া একসাথে। আমাদের তো খুবই ভালো লাগলো, আপনারাও ট্রাই করে দেখবেন কখনো বারবিকিউ নেশনে। আর আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেল বৃষ্টি বেলার সাথে থাকবেন। টাটা।